সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব, আইসিসির দ্বিমুখী নীতি মানব না। 24 ঘন্টা আগেও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির কণ্ঠে ছিল এমন দাপুটে হুঙ্কার। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি যখন খাদের কিনারায়, ঠিক তখনই সব নাটকীয়তার অবসান হলো। একদিন না পেরোতেই বিশ্বকাপের 15 সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বিশ্বকে চমকে দিল পাকিস্তান। রাজনীতি আর কূটনীতির জটিল চালে পাকিস্তান শেষ পর্যন্ত মাঠের ক্রিকেটকেই বেছে নিল। যে সংহতির কথা বলে তারা ঝড় তুলেছিল, দল ঘোষণার মাধ্যমে তা যেন এক লহমায় হাওয়ায় মিলিয়ে গেল। পুরো ঘটনার সূত্রপাত ভারতের মাটিতে নিরাপত্তার শঙ্কা নিয়ে। বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করলেও আইসিসি তা আমলে নেয়নি। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার পরেই মূলত নিরাপত্তার আশঙ্কা জানিয়েছিল ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানালে আইসিসি তা নাকচ করে দেয়। ফলশ্রুতিতে বিসিবি বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আইসিসিও সময় ক্ষেপণ না করে বাংলাদেশের জায়গায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি আইসিসির এই অন্যায় সিদ্ধান্তে পাকিস্তানই ছিল একমাত্র দেশ যারা প্রকাশ্য সমালোচনা করেছিল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির এই সিদ্ধান্তকে অন্যায় এবং দ্বিমুখী আচরণ বলেও অভিহিত করেছিলেন। শনিবার তিনি জানিয়েছিলেন সরকারের সবুজ সংকেত ছাড়া তারা দল পাঠাচ্ছেন না। অনেকেই ধারণা করেছিলেন বাংলাদেশের সমর্থনে পাকিস্তান হয়তো নাম প্রত্যাহার করে নেবে। তবে 24 ঘন্টা যেতে না যেতে লাহোরে সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করে পিসিবি বুঝিয়ে দিল দিন শেষে গর্জন থাকলেও বর্ষণের কোনো ইচ্ছাই তাদের ছিল না। এদিকে পাকিস্তানের বিশ্বকাপ দলে বাবর আজমের অন্তর্ভুক্তি কিছুটা চমক জাগানিয়া। ফর্মহীনতার কারণে সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও খুব যে ছন্দে আছেন তাও কিন্তু নয়। সম্প্রতি বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে প্রথমবারের মতো খেলতে গিয়ে 11 ইনিংসে 103.06 স্ট্রাইক রেটে মাত্র 202 রান করেছেন বাবর আজম। চলতি আসরে অন্তত 200 রান করা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেটই ছিল সর্বনিম্ন। অথচ বিস্ময়করভাবে দল থেকে বাদ পড়েছেন বিগ ব্যাশের সর্বোচ্চ উইকেট শিকারী হারিস রৌফ। মেলবোর্ন স্টার্সের হয়ে 11 ইনিংসে 20 উইকেট নিয়ে ফর্মের তুঙ্গে থাকা এই পেসারকে ছাড়াই বিশ্বকাপে যাবে পাকিস্তান। পেস বিভাগে শাহিন শাহ আফ্রিদি, সালমান মির্জা ও নাসিম শাহর সঙ্গে বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে থাকছেন সদ্যই বিপিএল খেলে যাওয়া ফাহিম আশরাফ। আর স্পিন আক্রমণে শাদাব খানের সাথে মূল ভরসা হিসেবে থাকছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও উসমান তারিক। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। মজার ব্যাপার হলো পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। অর্থাৎ নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের দাবি না মানলেও হাইব্রিড মডেলে ঠিকই শ্রীলঙ্কায় খেলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সারওয়ার সেতু, ক্রিকেট 97।